হজরত বিবি ফাতেমা রাজিয়াল্লাহু আনহাকে রোজা রাখতে গিয়ে কতটুকু কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তা শুনলে আপনার চোখেও জল এসে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রিয় বন্ধুরা, মদিনায় রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছিল, চারদিকে সাহরির প্রস্তুতি চলছিল, কিন্তু হজরত বিবি ফাতেমা রাজিয়াল্লাহু আনহায়ের ঘর ছিল শান্ত ও নিথর। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখার জন্য সাহরি খেতে এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন যে ঘরে এক ফোঁটা পানি ছাড়া খাওয়ার মতো কিছুই নেই। তিনি সামান্য পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুয়া করে বললেন, হে আল্লাহ, আমি এই রোজা কেবল তোমার সন্তুষ্টির জন্যই রাখছি, তুমি যদি আমাদের অভাবও দাও তবে তাও তোমার রহমত। এই দুয়া শেষ হতেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, যা যেন পুরো মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে দিচ্ছিল। ফজরের নামাজ আদায় হয়ে গিয়েছিল, মদিনার আকাশে সূর্য উঁকি দিতে শুরু করেছিল। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন এবং কিছু ব্যবসায়ী জীবিকা অর্জনের জন্য বেরিয়ে পড়েছিলেন। এরই মধ্যে হজরত আলী রাজিয়াল্লাহু আনহুও কাজের সন্ধানে ঘর থেকে বের হলেন। এদিকে বেলা বাড়ার সাথে সাথে ক্ষুধার তৃষ্ণাও বাড়তে লাগল। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা পানি ছাড়া তো কিছুই খাননি, তবুও তিনি ঘরের এক কোণে বসে আল্লাহর ইবাদত করছিলেন। এই সময় ছোট হাসান ও হুসাইন রাজিয়াল্লাহু আনহুমা মায়ের কাছে এলেন এবং মাসুম কণ্ঠে বললেন, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, এখন আর ক্ষুধা সহ্য হচ্ছে না। এটি শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহায়ের চোখের কোণে জল এসে গেল, বুক কেঁপে উঠল, কিন্তু তিনি কিছুই বলতে পারলেন না। তবুও সন্তানদের সামনে মুচকি হেসে বললেন, বাবা, এই দুনিয়া তো কেবল একটি পরীক্ষা, একটু সবর করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটি শুনে ছোট হাসান ও হুসাইন খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু অস্থিরভাবে ইফতারের অপেক্ষা করতে লাগলেন। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহায়েরও খুব ক্ষুধা লাগছিল, মাথা ঝিমঝিম করছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, হে আল্লাহ, আমাদের রিজিক দান করো, আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত রাখো। এই কঠিন পরীক্ষা সত্ত্বেও তার মনে কোনো অভিযোগ ছিল না, কোনো হতাশা ছিল না, ছিল কেবল ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। এদিকে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু তখনও কোনো কাজ পাননি। সূর্য ধীরে ধীরে আকাশের মাঝখানে পৌঁছে গিয়েছিল, কাঠ ফাটা রোদ আর তপ্ত গরম মদিনার জমিনকে জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু যেমনই হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের ঘরের কথা মনে পড়ল, তার চোখে জল এসে গেল। অবশেষে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু এক সাহাবীর ঘরে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই, আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারেন? তখন সেই সাহাবী বললেন, ইয়া আলী, আল্লাহর কসম, যদি আমার কাছে কিছু থাকত তবে আমি অবশ্যই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলা জ্বলে না, আমিও ক্ষুধার্ত। এটি শুনে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু হতাশ হলেন। তারপর তিনি সেই সাহাবীকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো পথ বের করবেন। এরপর তিনি আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছুদূর যাওয়ার পর তার মনে খেয়াল এলো যে শহরের প্রান্তে এক ধনী ব্যবসায়ী থাকে, যদি আমি তার কাছে যাই তবে হয়তো কোনো কাজ মিলতে পারে। এটি ভেবে তিনি সেই ধনী ব্যবসায়ীর ঘরের দিকে এগোতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজিয়াল্লাহু আনহুয়ের ঘরে ফেরার অপেক্ষা করছিলেন। তার চোখ মমতায় ভরা ছিল। ঠিক সেই সময় ছোট হাসান ও হুসাইন ক্ষুধার কষ্ট সহ্য না করতে পেরে ধীরে ধীরে মায়ের কাছে এসে মাসুম কণ্ঠে ফিসফিস করে বললেন, আম্মাজান, আব্বাজান কখন ঘরে আসবেন? এটি শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহায়ের অন্তর ব্যথায় ভরে উঠল, তার চোখে জল চিকচিক করতে লাগল, কিন্তু তবুও তিনি সন্তানদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু সবর করো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। এদিকে হজরত আলী রাজিয়াল্লাহু আনহু সেই ধনী ব্যবসায়ীর ঘরে পৌঁছলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটি শর্ত আছে, আমি তোমাকে মজুরি হিসেবে টাকা দিতে পারবো না, তবে আমি তোমাকে কিছু খেজুর দিতে পারি। হজরত আলী রাজিয়াল্লাহু আনহু নিজের ঘরের ক্ষুধা ও কষ্টের কথা ভাবলেন, যাতে তার বুক কেঁপে উঠল এবং চোখে জল এলো। তিনি সাথে সাথে এই কাজ করতে রাজি হয়ে গেলেন। এরপর হজরত আলী রাজিয়াল্লাহু আনহু খেজুর বাগানে কাজ করতে শুরু করলেন। মালিকের অর্ধেকেরও কম সময়ের মধ্যে তিনি একাই সব কাজ শেষ করে ফেললেন। এভাবে কয়েক ঘন্টা বিরতিহীন কঠোর পরিশ্রম করার পর তিনি আবার সেই ব্যবসায়ীর কাছে গেলেন এবং বললেন, আমি আপনার আদেশ অনুযায়ী সব কাজ শেষ করেছি, এখন আমার মজুরি দিন।
তখন সেই ব্যবসায়ী কিছু খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে তিনি খুব খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। যদি তুমি আমাদের পরীক্ষা করতে চাও তবে আমরা সবর করব, কিন্তু আমাদের ঈমানকে মজবুত রাখো। এ কথা বলে তিনি দ্রুত ঘরের দিকে রওনা হলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের কাছে পৌঁছালেন তখন মদিনার আকাশ গাঢ় লাল রঙে রাঙিয়ে গিয়েছিল। সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছিল আর চারদিকে ইফতারের প্রস্তুতি চলছিল। ওই সময় ক্লান্ত দেহে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন। ঠিক তখনই মসজিদে নববীর আজানের ধ্বনি দূর থেকে ভেসে এলো। ঘরে ইফতারের জন্য কেবল কিছু খেজুর আর পানি ছিল, কিন্তু তবুও ঘর আল্লাহর রহমতে ভরে উঠল। সবাই একসাথে ইফতারের জন্য বসলেন। হযরত হাসান ও হুসাইনকে 2টি করে খেজুর দেওয়া হলো। হযরত আলী 2টি নিলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও 2টি খেজুর নিলেন। যেমনই তারা ইফতার করতে যাবেন অমনি বাইরে থেকে এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে বলতে লাগল, মা, আমি সারাদিন কিছু খাইনি, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না, দয়া করে আমাকে কিছু খেতে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ছিল অত্যন্ত কোমল। তিনি নিজের কষ্টের পরোয়া না করে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের ইফতার এই ভিক্ষুককে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তাহলে তুমি কি খেয়ে ইফতার করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুচকি হেসে বললেন, আমি কেবল পানি পান করে ইফতার করে নেব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটি শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। তারপর সবাই নিজের ইফতার দিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের রোজাকে কবুল করো। পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেবল পানি পান করলেন। পরদিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু আটা জোগাড় করে ঘরে আনলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন। দিন কেটে গেল আর ইফতারের সময় এলো। চারদিকে ইফতারের প্রস্তুতি আর খুশির আমেজ ছিল, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল সাদাসিধে। তারাও রোজা রেখেছিলেন, কিন্তু ঘরে শুধু কয়েকটি রুটি আর পানি ছাড়া কিছুই ছিল না। তবুও এই ঘরে ধৈর্য আর দানশীলতার এক অনন্য দৃশ্য দেখা গেল। সবাই একসাথে ইফতার করার জন্য বসার প্রস্তুতি নিলেন। প্রত্যেককে কেবল 2টি করে রুটি নেওয়া হলো। যেমনই তারা খেতে যাবেন অমনি বাইরে থেকে এক ফকিরের আওয়াজ এলো, হে আহলে বাইত, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত। আমি শুনেছি যে আপনারা আল্লাহর রাস্তায় দান করেন। যদি আপনাদের কাছে কিছু খাবার থাকে তবে আমাকেও দিন, আমি ক্ষুধার তীব্রতা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই রুটিগুলো এই ক্ষুধার্ত মানুষটিকে দিয়ে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি কি খাবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুচকি হেসে বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমরা এই দুনিয়ার সুখের জন্য জন্মাইনি। এটি শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের ইফতারের সব রুটি সেই ক্ষুধার্ত মানুষটিকে দিয়ে দিলেন এবং বললেন, আমাদের তো একটাই কাজ, আল্লাহর পথে চলা। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে পানি ছাড়া আর কিছুই নেই। হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে ক্ষুধার্ত থেকে অন্যদের খাবার খাওয়াচ্ছ। আল্লাহ তোমার এই ধৈর্যকে কবুল করবেন। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে সবর করেছে, নিজে ক্ষুধার্ত থেকে অন্যকে খাইয়ে দিয়েছে, এখন তাদের ঘরে খাওয়ার কিছু নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে রুটি, খেজুর এবং মধু নিয়ে মানুষের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরের দরজায় হাজির হলেন। ওই সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেবল পানি পান করে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। তখনই ঘরের বাইরে থেকে একটি আওয়াজ এলো, হে আহলে বায়েত। এই আওয়াজ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমকে গেলেন। যখন তিনি ঘর থেকে বের হয়ে দেখলেন সেখানে এক নুরানি মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতে একটি পাত্র। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনি কে? সেই নুরানি মানুষ জবাব দিল, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। যেভাবে তোমরা নিজেদের ক্ষুধা সহ্য করে অন্যকে খাইয়েছ, ঠিক তেমনি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন। এটি শুনতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল এলো। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম খাবার দিয়ে বিদায় নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই খাবার নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, হে ফাতেমা, দেখো দেখো, আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এটি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে সেখানে এলেন এবং সেই খাবার দেখে সিজদায় লুটিয়ে পড়লেন। তার চোখ মমতায় সেই পাত্রের দিকে তাকিয়েছিল এবং তিনি মনে মনে বলছিলেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু। তিনি বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ খাবার নয়, বরং জান্নাতের খাবার। এত নরম রুটি, খেজুর আর মধু, এটি তো আল্লাহর রহমত ছিল।
এই খবর পুরো মদিনায় ছড়িয়ে পড়ল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার এসেছে। এমনকি যখন এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালো, তখন অনেক মানুষ অবাক হয়ে গেল। কিছু মানুষ অত্যন্ত খুশি হল এবং অনেকের ঈমান আরও মজবুত হল। কিন্তু অন্যদিকে যারা মুনাফিক, লোক দেখানো মুসলমান এবং ফাসাদ সৃষ্টিকারী ছিল, তারা এই কথা কোনোভাবেই মানতে রাজি ছিল না। তাদের মধ্যে একজন কিছু লোকের কাছে গিয়ে বলতে লাগল, তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? এতে ওই লোকগুলো জবাব দিল, যদি আল্লাহ চান তবে তিনি সব করতে পারেন। কিন্তু সেই মুনাফিক আবার প্রশ্ন তুলল, কিন্তু কেবল ফাতেমার জন্যই কেন জান্নাত থেকে খাবার এলো? এভাবে এই ধরনের কথা ধীরে ধীরে মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল। যখন এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালো, তখন সবাইকে চুপ করিয়ে দিয়ে তিনি বললেন, হে মদিনার মানুষ, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার নেক বান্দাদের জন্য মোজেজা বা অলৌকিক কিছু ঘটাতে পারেন? যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন, তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? তারপর তিনি বললেন, আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দার। আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন, এটি তারই একটি মোজেজা। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তিলাবাত করলেন, যার অর্থ, যে ব্যক্তি তাকওয়া বা পরহেজগারি অবলম্বন করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এটি শুনে সবাই খামোশ হয়ে গেল এবং সাহাবীদের ঈমান আরও মজবুত হল। যখন এই মোজেজা পুরো মদিনায় আলোচনার কেন্দ্রবিন্দু হল, তখন মুনাফিক ও কাফেররা অত্যন্ত ক্ষুব্ধ হল। তারা নিজেদের লোকদের ডেকে বলল, তোমরা কি দেখছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এমন মর্যাদা পাচ্ছে যা দুনিয়ায় কেউ পায়নি? যদি এই খবর আরও ছড়ায়, তবে মানুষের ঈমান আরও মজবুত হয়ে যাবে এবং আমাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তখন তাদের একজন জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? সেই মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। তাদের বলো যে এটি কেবল একটি গল্প, হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো স্বপ্ন দেখেছেন। আর এও বলো যে মুহাম্মদ কেবল নিজের কন্যার শান বাড়ানোর জন্য এমন বলছেন। তারপর তারা বলল, আমরা তো কখনো জান্নাতের খাবার দেখিনি, এটি কেবল একটি বানানো গল্প হতে পারে। এর পরের দিন থেকেই মুনাফিক ও কাফেরদের একটি দল মদিনার অলিগলিতে এবং ঘরে ঘরে গিয়ে এই আলোচনা ছড়াতে লাগলো যে এটি সব একটি মিথ্যা গল্প। ধীরে ধীরে তারা কিছু সাহাবীর কাছেও পৌঁছালো এবং বলতে লাগলো, শোনো ভাইয়েরা, তোমাদের ধোঁকা দেওয়া হচ্ছে, এটি কোনো সত্য ঘটনা নয়, বরং একটি মন গড়া কাহিনী। কিন্তু সাহাবীরা জবাব দিলেন, যে আল্লাহ আমাদের জন্য কুরআন নাজিল করেছেন, তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ তো আল্লাহর সত্য রাসূল, তিনি কখনো মিথ্যা বলেন না। এটি শুনে সেই মুনাফিক ও কাফেররা সাহাবীদের মজবুত ঈমানের সামনে হেরে গেল। এভাবে এই বিতর্ক পুরো মদিনায় ছড়িয়ে পড়ল। এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে নিজের কামরায় গেলেন। তিনি দীর্ঘক্ষণ আল্লাহর ইবাদত করলেন এবং অশ্রু বিসর্জন দিলেন। তিনি ভাবছিলেন, আল্লাহ আমাকে কেন এই উজ্জ্বল পুরস্কার দিলেন? আমার তো দুনিয়া থেকে কিছুই চাই না। আমার কেবল একটিই তামান্না যে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে রাখেন। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে সেই মকাম দিয়েছ যার আমি যোগ্য ছিলাম না। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে এটি দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কোনো গুরুত্ব দেয় না। তুমি যদি রাজি থাকো, তাহলে এটাই আমার সবচেয়ে বড় নিয়ামত। আমি তো তোমার এক অতি নগণ্য বান্দী। হে আল্লাহ, আমার সন্তানদের হেফাজত করো, আমার স্বামীকে বরকত দান করো এবং আমার আব্বাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিও। পরদিন সকালে পুরো মদিনায় আলোড়ন সৃষ্টি হল। যখন হজরত আবু বকর রাজিয়াল্লাহু আনহু এবং হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু এই অলৌকিক ঘটনার কথা জানতে পারলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, এই ঘটনা আমাদের জন্য বড় এক নিদর্শন, এটি আমাদের ঈমানকে আরও মজবুত করে দিয়েছে। তখন হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে ওমর, এটি সেই পুরস্কার যা আল্লাহ কেবল তাকেই দেন যাকে তিনি চান। কিন্তু এটি শুধু খাবারের কথা নয়, বরং এটি একটি মহান সবক বা শিক্ষা। এটি শুনে সাহাবীদের অন্তর প্রশান্তিতে ভরে গেল। এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহার ঘরে পৌঁছালেন। তিনি জানতেন যে তার কন্যা ফাতেমা শুধু তার কন্যা নন, বরং ইসলামের এক মহান উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসির সাথে বললেন, হে আমার কলিজার টুকরো ফাতেমা, তুমি জান্নাতের নারীদের সর্দার এবং এই খাবার তোমার ইজ্জতের একটি প্রমাণ। এটি শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা মাথা নিচু করে আদবের সাথে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো কেবল এক দুর্বল বান্দী, এই সম্মান শুধু এবং শুধুমাত্র আল্লাহর রহমতে। নবী কোমলভাবে বললেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ তার নেক বান্দাদেরই এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়া অবলম্বন করেছ এবং এরই কারণে আল্লাহ তোমাকে জান্নাতের খাবার দিয়ে ধন্য করেছেন। এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী, হজরত ফাতেমা এবং হাসান হুসাইনকে দেখে বলতে লাগলেন, আমি কসম খেয়ে বলতে পারি যে তোমাদের অন্তরে যে পূর্ণ ঈমান রয়েছে তা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা।
এটি শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহা চোখের জল মুছলেন এবং মৃদু হাসির সাথে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ গ্রহণ করব ইনশাআল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত তুললেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান ও হোসাইন এবং আমার উম্মতকে জান্নাতের সর্বোত্তম নেয়ামত দান করো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হলেন, কিন্তু তখনই বনি সুলাইম গোত্রের এক ব্যক্তি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় শত্রু ছিল, একা আপনার ঘরের কাছে এসে চিৎকার করে বলতে লাগল, হে মুহাম্মদ, যতক্ষণ না আমি তোমার গর্দান নেব আমার হাত শান্ত হবে না। নাউজুবিল্লাহ। সে অভদ্রভাবে এ ধরনের ভয়াবহ কথা বলতে থাকল। এটি দেখে হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহু আনহু এবং কিছু সাহাবী রাগে ফেটে পড়লেন। হজরত ওমর রাজিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তবে আমি এই শয়তানকে আমার তলোয়ার দিয়ে 2 টুকরো করে দিই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে এলেন এবং সাহাবীদের বললেন, খামোশ হয়ে যাও, তোমরা একে কিছু বলো না, এ বেচারা তো জানেই না যে আল্লাহ কে, তার নবী কে এবং ইসলাম কি। যখন এর এই জিনিসগুলোর বুঝ আসবে তখন সে কখনো এমন কথা বলবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই লোকটির কাছে গেলেন এবং খুব কোমল ও মিষ্টি কণ্ঠে বললেন, তুমি আমার ওপর এত নারাজ কেন? এই আসমান, এই জমিন, এই মানুষ, এই সব কিছুরই একই স্রষ্টা। আমি তো কেবল তারই কথা বলি। আমি মানুষকে কেবল সেই এক আল্লাহর ওপর ঈমান আনার দাওয়াত দিই। আল্লাহকে ভয় করো, যিনি সবচেয়ে বড় শক্তির অধিকারী। অহংকার আর ঘৃণা ছেড়ে দাও এবং আল্লাহর আযাব থেকে রক্ষা পাও। যদি আল্লাহর আযাব এসে পড়ে তবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কোমলতা ও দয়া দেখে সেই লোকটি থমকে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো সত্য রাসূল। আমি আপনার কথার উপর বিশ্বাস করছি এবং এক আল্লাহর ওপর ঈমান আনছি। এ কথা বলে সেই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরল, কালিমা পড়ল এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা। প্রিয় বন্ধুরা, সাদাকায়ে জারিয়ার নিয়াতে এই কাহিনীটি বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ফি আমানিল্লাহ। আপনার জন্য একটি পরবর্তী পদক্ষেপ। আপনি কি জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সেই ঐতিহাসিক ও সাধারণ জীবনযাত্রার কাহিনীটি শুনতে চান?